الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল নূর আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈমানওয়ালাদের বৈশিষ্ট্য বয়ান করলেন। মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য, তারা আমি আল্লাহকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি পৃথিবীর সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসে, সে কামিল মুসলমান না। এমনকি তার পিতামাতা, তার সন্তান, তার নিজের চেয়েও। মিন নাফসিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখলিস ছিলেন। তিনি বললেন, আমার মন থেকে মনে হচ্ছে আমি আমাকে বেশি ভালোবাসি, আমার চেয়ে বেশি ভালোবাসি নবীকে, এটা আমার অনুভব হচ্ছে না। নবীজি বললেন, তাহলে এখনো মুমিন হতে পারো নাই। নবীজি তাওয়াজ্জুহ দোয়ার বরকতে কিছুক্ষণ পরেই হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অবস্থা এখন এমন, পৃথিবীর সব কিছুর চেয়ে নিজের স্ত্রী, সন্তান, এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনার মহব্বত আমার অন্তরে বেশি অনুভব করতেছি। নবীজি বললেন, আল-আন ইয়া ওমর, ওমর এই মাত্র কামিল মুসলমান হইলাম। ওকে, এখন ঠিক আছে। আল্লাহ হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ওনাকে বলতেছিলেন, আব্বা ছেলে মুসলমান হয় নাই আব্দুর রহমান, বাবা আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছেন, যুদ্ধ লাগছে, বাবা তো নবীজির সাথে, ছেলে আব্দুর রহমান তো আবু জাহেলদের সাথে। বদর কিংবা উহুদের ঘটনা, বাবা আপনি তো আমার তরবারির সামনে কয়েকবার পড়ছিলেন, আমার সামনে আপনি কয়েকবার পড়ছেন, আমি পাশ কাটায় গেছি, আমার বাবাকে আমি কেমনে মারি? হযরত আবু বকর বললেন, তাই নাকি? আমি তো খেয়াল করি নাই, তুমি যদি আমার সামনে একবারও করতা আমি তোমাকে ছেড়ে দিতাম না। কারণ নবীর মহব্বত সন্তানের চেয়েও বেশি, আল্লাহর মহব্বত সন্তানের চেয়েও বেশি। আবু বকর সিদ্দিকের মতো মানুষের ঘটনা একবারও যদি আমি পাইতাম, একবারও ছাড় ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাই, সে তো নিজের জীবন, নিজের সন্তানের জীবন আর কোরবানির ইতিহাস, কত করুণ ইতিহাস। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ছেলের বয়স, আল্লাহ পাক বলেন বাবার সঙ্গে চলাফেরার উপযুক্ত হলো, কাজকর্ম করার, সহযোগিতা করার, একদম ছোট না, অনেক বড়ও না, বুঝ বুদ্ধি হইল। মুফাসসিরিন বলেন 12-14 বছর, 13 বছর, 14 বছর। কেমন বয়সটা? তাও যেই ছেলেটা ভবিষ্যতে নবী হবে, যেই ছেলের বংশে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইলের বংশের না? সুবহানাল্লাহ। যেই ছেলের বংশের মধ্যে আখিরি নবী জন্ম হবে, আওলাদের আওলাদের আওলাদ, সেই ছেলে কত বড় বাবার সন্তান, হযরত ইব্রাহিম নবীর আওলাদ। সবই তো আল্লাহ জানেন। নবীদের স্বপ্ন ওহী হয়, বারবার স্বপ্ন দেখতেছেন। এইবার মুখ খুলে সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? হবু নবী তো, ছেলেও তো নবী হবে, একদম অবুঝ না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। নবীর স্বপ্ন যে ওহী হয়, নবীর বাচ্চাও বুঝে। বলতেছে আপনাকে যা আদেশ করা হয়েছে। সে তো বললো না আব্বা এগুলো স্বপ্ন, স্বপ্ন, আপনি টেনশন করেন না। ছেলে বলতেছে আপনাকে যা আদেশ করা হয়েছে। তার মানে নবীদের স্বপ্ন যা হয় এটা বাস্তব। বলল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। তা আবি না, আবি অর্থ আমার বাবা, আবাতি অর্থ হে আমার কলিজার টুকরা বাবা, হে প্রিয় বাবা, লক্ষ্মী বাবা, কলিজা বাবা। আবাতি, বাবার সঙ্গে আরো যত মায়া দয়া মোহাব্বত লাগায় ডাক দেওয়া যায়, এর সঙ্গে তা শব্দ যোগ করছেন। আবুন অর্থ বাবা, আবাতুন অর্থ মানে অনেক বেশি আদরের বাবা। আপনি হযরত ইব্রাহিম বাবা আমার, আপনি কি নরমাল বাবা?
ইয়া আবাতি ফাআল মা তুমার। বাকি প্রশ্ন আমার কি হবে? সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি ঘোষণা দিচ্ছি, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমি কোনো অধৈর্যের কোনো পরিচয় দিব না। আব্বা, আপনি ইব্রাহিম বাবা, আল্লাহ আপনাকে হুকুম করছেন, সুপুরদম বাতু মায়ায়ে খেসরা তুদানি হিসাবে কমবেশরা। এই জীবন কি আমার আব্বা? এটা তো আল্লাহ দিছেন, তো রব্বুল আলামিন আমাকে জবাই করতে বলছেন, করেন। এই রূহটা তো আমার না, এটা তো আল্লাহর দান। এই দেহ তো আমার না, আল্লাহ পাক দিছেন, তিনি বলছেন আমাকে জবাই করতে, করেন। আমি কি বেঁচে থাকতে পারবো? জবাই করে আপনি আমাকে করবেন, এটা আপনার কথায় না, যিনি দিলেন তার কথায়। আর এই দেহটা কি পৃথিবীতে থাকবে না চলে যাবে? একদিন, একদিন তো যাবেই। হুদাইবিয়ার সন্ধিতে নবীজি যখন তরবারি হাতে নিলেন, ওট জবাই করবেন। উটেরা যখন দেখলো নবীজি এখন জবাই করবেন, ওটেরা নবীজি কি চিনত? নবীজি বলেন, ওই পাথরটা আমি চিনি মক্কা। আমার নবুয়ত প্রকাশ পাবার আগে আমি ওই পাশ দিয়ে যাওয়ার সময় চুপে চুপে ওই পাথরটা আমাকে সালাম দিয়ে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া। আমরা যখন ঢালকানগর পড়ি, ওখানের এক হিসাব রক্ষক ছিল, আমারে বলতো মহতাম হিসাব। আমরা ছাত্র, আমার তখন বলতো মহতাম সাহেব। মজা লাগতো না যে আমরা পড়ি, ছাত্র হইলাম, তারপরে পড়ালেখা আল্লাহ কোন পর্যন্ত নেন, কোথায় কি খেদমত করি, ইমাম সাহেব হই না মুয়াজ্জিন সাহেব হই না কোনো মাদ্রাসার শিক্ষক হই, খেফজখানায় পড়াই, কি হই কিছুই জানা নাই। ওই ওই বেচারা বলতো মহতাম সাহেব। আর কোথায় হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি চিনি ওই পাথরটাকে। ওটেরা চিনত নবীজিকে। ওটেরা যখন দেখলো আজকে জবাই করবেন রহমাতুল লিল আলামিন, ওয়া আজকের জবাই কত মুবারক, আজকে জীবন বেঁচে থাকার চেয়ে জবাই হওয়া উত্তম। হযরত ইসমাইল যখন দেখলেন আজকে আল্লাহর হুকুমে জবাই, বেঁচে থাকার চেয়ে জীবন দেওয়া উত্তম, আব্বাকে বললেন, আব্বা ইফআল মা তুমার, জবাই করে দেন, আল্লাহ পাক বলছেন না জবাই করেন, করেন। বেঁচে থাকবো কেন? বেঁচে থাকলে তো আল্লাহ আমার উপর আল্লাহ পাকের একটা হুকুম কার্যকর হবে, এটা তো হইল না। আপনার মতন ব্যক্তির হাতে আল্লাহর হুকুম কার্যকর হবে, আমি ইসমাইলের উপরে কত বড় ভাগ্য আমার। ওটারা দেখলো যে আজকে নবী জবাই করবেন, নবীর তরবারি পড়বে আমাদের গর্দানে, এ তো আমাদের ভাগ্য। বেঁচে থাকলে তো কতদিন বাঁচবো। এইবার উটেরা এসে নবীজির সামনে গর্দান উঁচু করে দিয়ে দাঁড়ায় আছে, টান টান করে, যে আপনি জবাই করবেন, আমাকে আগে করেন, আমাকে আগে করেন। ভাষা তো নাই, বলতে তো পারে না, টান টান করে নবীজি তরবারির সামনে দাঁড়ায় আছে, যেন অবস্থার ভাষায় বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি আগে জবাই হইতে চাই। কেউ তো নিজের জীবন কোরবান দিচ্ছে। হযরত তালহা ইবনে আব্দুল্লাহ আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আন, আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। উহুদ যুদ্ধে কাফের মুশরিকরা যখন বৃষ্টির মতন নবীজির উপর আক্রমণ করলো, তিনি ঢাল হইলেন। 24টা তরবারি ওনার ভিতরে ঢুকলো। ভাই, ঢাল হওয়া যায়, একটা আঘাত খেলে তো মানুষ সরে যায়, দুইটাই তো সরে যায়, তিনি তো সরে যায়, ঠায় দাঁড়ায় আছেন। যেটা নবীজির উপরে আঘাত খেতে দেওয়া যাবে না,
ঝাঁঝরা হয়ে গেছেন। পরে গুণে দেখা গেল 24টা তরবারি ওনার ভিতরে। কি ব্যাপার? না জীবনের চেয়ে নবী বেশি প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, জীবনের চেয়ে সবকিছুর চেয়ে নবীজির মহব্বত, সেটার বাস্তবায়ন ছিল। শেষে আল্লাহ পাক তাকে হায়াতও দিয়েছেন, শাহাদাত বরণ করেন নাই। তারপরে জঙ্গে জামালে 36 হিজরিতে তখন তার শাহাদাত হয়েছে 36তম হিজরিতে। আল্লাহ, এই জন্য শহীদরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের আর কোনো কিছু বাকি আছে? শহীদদের দাফন হওয়ার নিয়ম হলো রক্ত মাখা অবস্থায় দাফন, গোসল নাই, নতুন কোনো কাপড় নাই, এই রক্তাক্ত অবস্থায় তাদের জানাজা, এভাবেই তাদের দাফন। কিয়ামতের মাঠে এই রক্ত নিয়ে উঠবে বিচার হওয়ার জন্য, এদের বিচার হবে কিয়ামতে। সেই জন্য রব্বুল আলামিন নিয়ম করছেন, রক্ত দেখলেই কাছেও যাবে না বিচারের জন্য, জলদি জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রক্ত নিয়ে উঠছে, দেখো না, শাহাদাতের রক্ত। সেই শহীদরা যখন বেহেশতে যাবেন আল্লাহ পাক বলবেন, তোমাদের জীবনে আর কিছু চাওয়া পাওয়ার বাকি আছে? তারা বলবে, একটা কিছু আছে আল্লাহ, আমাদেরকে যদি আরেকবার দুনিয়াতে পাঠাইতেন, আরেকবার শহীদ হয়ে আসতাম। কেন? আল্লাহ, এত মজা আপনার রাস্তায় জীবন দেওয়া, আপনার রাস্তায় জান দেওয়া, এত মজা। নবীজির মতো ব্যক্তি বলেন, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ, আমার ভীষণ মনে চায় আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। সুম্মা উহিয়া, আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতেন। সুম্মা উক্তাল, আমি যদি আবার শহীদ হইতাম। সুম্মা উহিয়া, আমাকে যদি আবার জীবিত করা হইতো। সুম্মা উক্তাল, আমি যদি আবার শহীদ হইতাম। সুম্মা উহিয়া, আমাকে যদি আবার জীবিত করা হইতো। সুম্মা উক্তাল, আমি যদি এভাবেই কেবল একের পর একবার শহীদ, আবার জীবিত, আবার শহীদ, আবার জীবিত। কারণ শাহাদাতের মৃত্যু এত মজার মৃত্যু। जान दी हुई उसी की थी, जान दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा न हुआ। যার জান তাকে দিলাম, যিনি জীবন দাতা, দাতার জান দাতাকে দিলাম, যিনি জীবন দিলেন আমাকে, তারটা তাকে দিলাম। বাস্তবতা তো এই যে আমি কোনো হক আদায় করতে পারি নাই, যারটা তাকে দিলাম। আমি কি দিলাম? আমি আমার কিছু তো দিলাম না। কারণ আমানত যদি তার নিকট আমি দিয়ে দিলাম, কেউ আমার নিকট 100 টাকা রাখলেন, তিনি চাইলেন, চাওয়া মাত্র আমি তার 100 টাকা দিয়ে দিলাম। রাস্তায় রাস্তায় আমি বললাম, জানেন ওনাকে আমি 100 টাকা দিছি। কিসের 100 টাকা? উনি আমার কাছে 100 টাকা রাখছিলেন, সে 100 টাকা। ও, সে 100 টাকা, মাশাআল্লাহ, আপনি অনেক বড় দাতা। আরেকজনে বললেন, জানেন ওনাকে আমি 1 লক্ষ টাকা দিছি। কিসের ভাই? মাশাআল্লাহ, বহুত টাকা, উনি আমার কাছে জমা রাখছিলেন, ওই 1 লক্ষ টাকা। ও ফাইন ফাইন, আপনি অনেক বড় ডোনেশনকারী, অনেক বড় ডোনার। আরেকজনে বললো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি 1 কোটি টাকা অমুক হুজুরকে দিছিলাম, অমুক মসজিদে আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা দিয়ে আসলাম। কিসের 1 কোটি? এটা মসজিদের টাকা আমার কাছে রাখছিল, ওই 1 কোটি টাকা মাত্র মসজিদে দিয়ে আসলাম। এটা কি কোনো দান করা হলো? না, যারটা তাকে দেওয়া হলো। এক বুজুর্গ বলেন, জান দি হুই উসি কি থি, যার জীবন তাকে দিলাম। এই জীবনটা কি আমাদের না আল্লাহ? কারো মৃত্যু হইলে কি দোয়া পড়ি? এইটাই বলি আমরা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি জেনে নিয়েন কোন আলেমের নিকট, ইন্না লিল্লাহ, আমরা আমাদের না, আমরা আল্লাহ। আমরা আমাদের না, আমরা আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, আমরা সকলেই আল্লাহর নিকট রাজিউন, ফিরে যাব। আমরা ফিরে যাব মানে একজন ফিরে গেলেন, আমরাও ফিরে যাব। যার মৃত্যু হলো তিনি ফিরে গেছেন, আমরাও ফিরে যাব।
যে তিনি যেখানে গেছেন আমরাও সেখানে যাব। তার মানে जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। যেই পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যু তাকে মেসেজ দিয়ে দেয়, বন্ধু আসলা তো, যাওয়ার প্রস্তুতি নাও। जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, যেই দুনিয়াতে জন্মগ্রহণ করে সাথে সাথে মৃত্যুর মেসেজ। নাকি একটা 10 বছরের টাইম পেয়ে যায়, জন্মের পরপরই মৃত্যুর মেসেজ। এবার যার যখন সময় আসে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলকে কেউ বলছিল বুজুর্গ যে তুমি কোনো পরোয়ানা জারি না করি গ্রেফতার করে নিয়ে যাও, গ্রেফতারির পরোয়ানা জারি করো। যেমন তোমার মৃত্যুর পরোয়ানা জারি করলাম আর এত ঘন্টা বাকি আছে, তোমাকে গ্রেফতার করা হবে। আজব, তুমি বিনা ওয়ারেন্টে পরোয়ানায় তুমি হঠাৎ এসে নিয়ে যাও। সে বলল আমার মতন পরোয়ানা কেউ জারি করে না। কি পরোয়ানা জারি করো? সে বলল যে জন্মের পরে একটা পরোয়ানা জারি করি, জন্ম হয়েছে মৃত্যুর জন্য রেডি হও, বিসমিল্লাহ। তার কি পরোয়ানা জারি করো? যে কোনো রোগ বালাই ছোট বড় একটা পরোয়ানা, হয়তো এই রোগেই তোমার মৃত্যু। আর কি পরোয়ানা জারি করো? পুরা তার এলেমে কারো মৃত্যুর সংবাদ আসলেই আমি তাকে জানায় দিই, হয়তো পরের মৃত্যুর সংবাদ তোমার। এই মৃত্যুর সংবাদ তোমার কানে আসলো, এই মহল্লার খাট, এই জানাজা এখন লাশ যাচ্ছে, এই লাশের এই খাটের পরের প্যাসেঞ্জার তুমি। ইযা আহমালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন। খাটে বহন করে একটা লাশ কবরে নিচ্ছ, পরের প্যাসেঞ্জার তুমি, এটা মনে রাখবা। আর কি, কেউ যখন বাবা হয়, পিতা হয়, আমি তাকে চূড়ান্ত একটা মেসেজ দেই, অনেক মানুষ পৃথিবীতে বাবার পরের ধাপে আর যেতে পারে নাই, তুমি অনেক দূর এগিয়ে গেলা, বহু দূর। তোমার শিশুকাল, শৈশব, কৈশোর, যৌবন, তারপরে তোমার একটা সাংসারিক জীবনের পরবর্তী ধাপেও তুমি চলে আসলা। তোমার এখন মরণের প্রস্তুতি চূড়ান্ত ভাবে নাও। তারপর দাদা নানা হলে আমি তাকে একদম চূড়ান্ত ভাবে দিয়ে দিই। দেখো এই ধাপে আমি বেশিরভাগ মানুষকে নিয়ে নিই, বড় আব্বা হতে পারে খুব কম মানুষ। তুমি তোমার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো, তুমি একদম শেষ ধাপে আসো। আমি যতই বলি কেউ পরোয়া করে না, সে মনে করে লোক মারা যায়, সে মরবে না। সবাই মরে, সে মরবে না। আমি কি বলবো, আমি তো পরোয়ানা দিতেই থাকি, আমার পরোয়ানা কেউ গ্রহণ করেই না। কারো যখন দাড়ি সাদা হয় আমি তাকে জানিয়ে দেই, দেখো এক সময় তোমার দাড়ি ছিল না, প্রথম ধাপ। দাড়ি যখন উঠলো, দ্বিতীয় ধাপ। দাড়ি যখন সাদা হলো, এটা শেষ ধাপ। তারপরে আর কোনো ধাপ আছে? আর কোনো ধাপ নেই। সাদার পরে কোনো কালার নাই, আর কোনো স্টেপ নাই, স্টেজ নাই। তারপরে মৃত্যু, একদম তুমি শেষ স্টেজে। কেউ কোনো পরোয়াই করে না, আমার পরোয়ানার পরোয়াই করে না। আমি তো পরোয়ানা জারি করতেই থাকি। আল্লাহ পাক আমাদেরকে হুশে আসার তৌফিক দান করেন। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি ঘড়ি কি ঘড়ি। রব্বুল আলামিন ডাকবেন, যে যেভাবে আসি সেভাবেই রওনা হওয়া লাগবে। আমাদের ঢালকানগরে এখানের লালকুটির বড় ব্যবসায়ী ছিলেন, বিক্রমপুরের বড় প্রভাবশালী চেয়ারম্যান, কেউ চিনবেন হয়তো, হাজি আফসার উদ্দিন ঢালি। ওনার জানাজা হলো, জানাজায় ছেলেরা দাঁড়ায়, বাবার জন্য ক্ষমা চায়। বড় ছেলে দাঁড়াইলেন, হৃষ্টপুষ্ট তাজা বড় ছেলে দাঁড়ায় বললেন, আমার আব্বাকে ক্ষমা করবেন, বাবার কোনো ব্যবসায়িক লেনদেন ইত্যাদি যদি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সব লেনদেন পরিশোধ করব। পরের দিন দুপুর বেলায় ওই ছেলেটার জানাজা। কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো দুর্ঘটনা না, স্বাভাবিক মৃত্যু। সে বলল সে সব পরিশোধ করবে, তারা পরিশোধ করবে। এই জন্য আরবিতে একটা কথা আছে, আত-তাকদীর ইয়াজহাকু আলা তাদবীর। মানুষের এই সমস্ত কথার উপরে তকদির হাসতে থাকে। তুমি পরিশোধ করবা, তোমার না আগামীকাল সকালে মৃত্যু, তুমি ওটা করবা, তার আগে না তোমার মৃত্যু। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কতগুলো রেখা অঙ্কন করলেন চতুর্দিকে, আজীব জমিনের মধ্যে দাগ আঁকলেন, একটা জায়গা মধ্যখানে, এর থেকে ডানে বায়ে চতুর্দিকে কতগুলো রেখা অঙ্কন করলেন, আর একটা গোল বৃত্ত আঁকলেন। মধ্যখানে গোল বৃত্তের ঠিক মিডলে একটা চিহ্ন দিলেন, চিহ্ন দিয়ে এই চিহ্ন থেকে গোল বৃত্তের বাইরের দিকে কতগুলো আঁকলেন। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে উদাহরণটা? যেহেতু বৃত্তটাকে মুখে বুঝানো লাগতেছে, কলমটা একটাকে রাখলাম, একটা দাগ হইল কেমন, এবার গোল একটা বলের মতন বাইরে দিয়ে একটা গোলাকার বৃত্ত বানাইলাম, তাহলে গোলাকার চতুর্দিকে একদম ঠিক মিডিলে হইল একটা কলমের মাথা। এবার কলমের মাথা থেকে চতুর্দিকে যে গোল বৃত্ত, এটার বাহির পর্যন্ত কতগুলো দাগ টেনে নিলাম, ভিতর পর্যন্ত না, বাহির পর্যন্ত। এবার নবীজি সকলকে বললেন, এই গোল বৃত্ত যেখান থেকে সেন্টার, এটা হলো মানুষ, আর চতুর্দিকে একদম বড় বড় দাগ যেগুলো চলে গেল, এগুলো হলো মানুষের আশা আকাঙ্ক্ষা, আর গোল বৃত্তটা হলো মানুষের মৃত্যুর এরিয়া। তার আশা আকাঙ্ক্ষা অনেক দূর, কত দূর যাওয়ার আগেই মৃত্যুর গেট। সে কি মৃত্যু পার করে যেতে পারবে সেখানে? তার প্ল্যান 10 বছর পর অমুক বিল্ডিংটা উঠবে, 9 বছরের মাথায় তার মৃত্যু দাঁড়ায় আছে। তার প্ল্যান 15 বছর পর অমুক জায়গাটা ইত্যাদি ইত্যাদি হবে, অমুক জায়গায় রাজুকের ভবন হবে, এটা নতুন হবে, অমুক জায়গায় এই নতুন রাস্তা হচ্ছে, পূর্বাচল এটা হবে, ঢাকা এসা তেসা হবে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হবে, এটা হয়ে গেছে, অমুক জায়গায় কাজ উদ্বোধন হবে, আর 2 বছর আছে। নবীজি বলেন তার আগেই এই যে একটা ঘেরাও দেওয়া রাখলাম, এটা তো চেঞ্জ হবে না, এটা তোমাকে গ্রাস করবে। তুমি ভোগ করতে পারবা কতটুকুন? এই বৃত্তের ভিতরের টুকুন, কিন্তু এই বৃত্তটা কার যে কোন বরাবর এটা জানা নেই। কি সুন্দর উদাহরণ দিয়ে তিনি বললেন। একবার তিনি বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, বেশি বেশি স্মরণ করো জীবনের সব স্বাদ, হারাম আনন্দ, হারাম উপভোগ এবং হারাম মজা, হারাম জগৎকে বিনাশকারী ধ্বংসকারী যে বস্তু, তাকে কি সেটা? তিনি বললেন মওত, মৃত্যুকে। মৃত্যু যখন বেশি বেশি স্মরণ করবে, তখন হারাম জগৎটা অটোমেটিকলি সংকুচিত হয়ে আসবে, ছোট হয়ে আসবে। না ভাই, এই মানুষের উপর জুলুম করব, অত্যাচার করব, তো আমি কি জবাব দেব? আমি তো এটা করব, তো আমি কবরে গিয়ে কি হবে আমার? আর আমি তো এই বাচ্চাদের জন্য রেখে যাব এই জুলুমের সম্পদ। আমি টাকা কামাবো, তো কি করলাম? টাকা তো কতগুলো কাগজ, নাকি অন্য কিছু? আচ্ছা, কাগজ দিয়ে কি করবো? ব্যাংকে রাখবো, ব্যাংকে আমার কি হবে? ব্যাংকে টাকা জমলো। আচ্ছা, বিল্ডিং করবো, বিল্ডিং তো কতগুলো ইটা বালু রড সিমেন্ট, আমার কি হলো? মার্কেট হলো, মার্কেট তো একই হলো, ইটা বালু রড সিমেন্ট। অট্টালিকা হলো, আমার কি হলো? আমি তো মরণের যাত্রী, আমি তো কবরের যাত্রী, আমার কি হবে? আশ্চর্য কথা। এতটা উন্মাদ হওয়া, এতটা বেহুশ হওয়া, এতটা পাগল হওয়া, যা আমি কে, আমি এখানে কতদিনের জন্য আসছি, আমি কোথায় যাব, সেটাকে একদম ভুলে যাওয়া। আমার ভাই, এটা অন্যায়, এটা বোকামি। চূড়ান্ত ভাবে এটা মনে রাখা, আমরা এই পৃথিবীর জমিনে খুবই অল্প সময়ের জন্য এখানে আসছি। এখানে থাকার জন্য কিছু করা দরকার, নিশ্চয়ই করব। রোজগার করা দরকার, করব। থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য করা দরকার, সামর্থ্য থাকলে করব। সুস্থভাবে বাঁচার জন্য যা করা দরকার করব। স্ত্রী সন্তানের জন্য হালালভাবে কিছু করা সাধ্যে সামর্থ্যের মধ্যে থাকলে করব। কিন্তু এগুলো সবই প্রাসঙ্গিক, আনুষঙ্গিক, মূল টার্গেট আখিরাত। হ্যাঁ, যেটা আমার করা দরকার আখিরাতের জন্য, যা করা দরকার মূলত 10 টাকা থাকলে এই 10 টাকা দিয়ে আমি খাওয়া পড়ার পর আখিরাতে জোগাড় করা। যেমন আপনার পরিচিত একটা ছেলে বিদেশে গেল, সে মাশাআল্লাহ ভালো বেতন পায়, সেই বেতন দিয়ে সে সেখানে খুব খায়, মোজ করে, উড়ায়। সময় মতন ভিসা শেষ,
দেশে আসলো, কিছুই নেই। ভালো বেতন ছিল, ভালো পয়সা ছিল, খালি হাত আসলো। আপনার মহল্লারে আরেকটা ছেলে বিদেশ ছিল, সেও ভালো বেতন পায়, কিছু খায়, কিছু দেশে পাঠায়, একটু জায়গা কিনে, একটা দোকান কিনে, একটু জমি কিনে, অনেক কষ্টে মষ্টে সেও ছিল, একই সঙ্গী ছিল, একই মহল্লা। তারও ভিসা শেষ, সে দেশে আসছে, মাশাআল্লাহ, ওই দোকানে একটু ভাড়া পায়, জমিনের দামও একটু বাড়ছে, ঘর বাড়িও একটু হয়েছে। এইবার বলেন, প্রথম জন বুদ্ধিমান না দ্বিতীয় জন? এতেও কোনো সন্দেহ আছে? এর মধ্যেও কোনো সাম্প্রদায়িকতা আছে? এর মধ্যেও কোনো মৌলবাদী আছে? এর মধ্যেও কোনো অস্বাভাবিক কথা আছে না? স্বাভাবিক, স্বাভাবিক জীবন। আমরা এখানে না, আমরা কবর জীবনে যাব। ঠিক এটা আমাদের প্রবাস। যে প্রবাসে থেকে সেই কবর জীবনের জন্য যদি কিছু ব্যালেন্স করি, কিছু জোগাড় করি, কিছু পাঠাই, এটা বুদ্ধিমানের কাজ হবে। সেখানে যেহেতু যাওয়াই লাগবে সেই জগতের জন্য, তাহলে গিয়ে যদি দেখি মাশাআল্লাহ আমি কিছু জিকির পাঠাইছিলাম, আল্লাহ কাজ দিচ্ছেন, সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত, আমার খরচ, আমার পরোপকার, আমার মসজিদ মাদ্রাসার খিদমাত, আমার তালেবে ইলমদের খিদমাত, যত ধরনের দ্বীনি কাজ আমার জন্য, সেটা বড় কাজ দিছি। তো বড় কাজ। আরেকজন এখানেই থাকলেন, পরপারের জন্য কিছুই করলেন না, গিয়ে দেখলেন খালি আর খালি। আমার ভাইয়েরা, দুনিয়াতে তো দ্বিতীয়বার যাওয়া যায়, দুনিয়াতে তো আবার কিছু করা যায়, কিন্তু পরকালে তো কিছুই করা যাবে না, দ্বিতীয়বার আসাও যাবে না। এই জন্য নবীজির কথা, আল্লাহর কথা, আলেমদেরকে আল্লাহ পাক বারবার বলছেন, আমার বান্দাকে, আমার উম্মতকে স্মরণ করাও। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিতেন। হযরত ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নিজের সন্তান জবাই করার জন্য প্রস্তুতি নিছেন। আমরা কি আমাদের একটু হারাম চাহিদা জবাই করতে পারবো না? মনের চাহিদাটুকুনো জবাই করতে পারবো না? মনে চায় কি জিনিস? একটা হারাম জিনিস, এই হারাম চাহিদাটুকুনো বর্জন করতে পারবো না? আরেকজনের সম্পদ লুণ্ঠন করতে মনে চায়, এটাও কিছু ব্রেক দিতে পারবো না? একটু মনে চায় হারাম সম্পর্ক করি নারী কিংবা পুরুষের সঙ্গে, এই কথাটাও কি একটু ব্রেক দিতে পারবো না? ভিন নারীর সঙ্গে, ভিন পুরুষের সঙ্গে কথা বলতে মন চায়, এখানেও কি থামতে পারবো না? দেখতে মন চায়, এই দেখাটাও কি বন্ধ করতে পারবো না? আমার ভাই, কোথায় তো সেই মুসলমান, কোথায় তো এই মুসলমান? আল্লাহ আমাদেরকে বুঝ নসিব করেন, আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। যারা কোরবানি করবেন, জিলহজ মাস খুবই সম্ভব ইনশাআল্লাহ, আশা করতেছি আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তো এই জন্য আজকে সুন্দর সুযোগ আছে। আজকেই জুমার দিনে যারা আগে থেকে নখ, চুল ইত্যাদি কেটে নিছেন, বিশেষ করে যারা কোরবানি করবেন, তারা এখনো সুযোগ আছে, মাগরিবের আগে আগেই কেটে নিবেন, এই নিয়তে যে কোরবানির আগে আগে আর চুল দাড়ি মুছ কাটবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরবানির নেকি আপনাদেরকেও দান করবেন। আর কোরবানি করলে এরকম কেউ নাই জাকাত দিলে, কোরবানি করলে যে দিতে দিতে যাদের শেষ হয়ে গেছে। নবীজি তার উম্মত যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিছেন আর কোরবানি দেয় না, অসন্তুষ্টি, এটা আদরের অসন্তুষ্টি। বললেন যাদের সামর্থ্য আছে আর কোরবানি দেয় না, মান কানা লাহু সাআহ, আল্লাহ যাকে তৌফিক দিল আর সে কোরবানি দিল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। কতটা অসন্তুষ্টির এজাহার করছেন। পুরুষ মানুষরা সাধারণত দেয়, কিন্তু আমার মা বোনদের অনেকেরই এতটা স্বর্ণ গয়না থাকে, তারা কিন্তু সামর্থ্যবান, তারা নেশাবের মালিক, কিন্তু তাদের পক্ষ থেকে কোরবানি হয় না। আরও যেটা ভুল হয়, অনেক ভাইয়েরা যে বাবার নামে কোরবানি দিয়ে দেয়, কোরবানি ওয়াজিব ছেলের নামে দেয়, বাবার নামে। একটা গরু একজনের নামেই দিয়ে দেয়, একটা গরু 7 জনের নামে দেওয়া যায়। 7 জন যদি ওয়াজিব থাকে সবাই নাম দিয়ে দেন, আর যদি সকলের ওয়াজিব না থাকে, যাদের ওয়াজিব তাদের পক্ষ থেকে ওয়াজিব, আর বাকি কয়েকটা নফল নাম দিয়ে দেন। যদি কারো আকিকা বাকি থাকে, আকিকাগুলোর নাম দিয়ে দেওয়া যায়। এমনকি মৃত ব্যক্তির নামেও নফল কোরবানি দেওয়া যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, বরকতময় নামেও সব এর উদ্দেশ্যে দেওয়া যায়। কোনো বুজুর্গ আল্লাহওয়ালার পক্ষ থেকেও দেওয়া যায়। আলেমদের সঙ্গে পরামর্শ করে জেনে নেবেন। কমপক্ষে ওয়াজিব কোরবানি করার
ফিকির করবেন। শরীকি কোরবানিতে খুবই সতর্ক থাকবেন। হালাল এবং খালেস নিয়তওয়ালা কোনো ব্যক্তি যদি এরকম না পাওয়া যায়, একা একা বকরি কোরবানি অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। এই ঝই ঝামেলা এবং বহু রকমের পেরেশানির লোকের সঙ্গে কোরবানি না করে বকরি কোরবানি করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তৌফিক দিলে আমি আগামীতে আরো বড় কোরবানি করব, আরো বড় কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার, আল্লাহর জন্য হারাম জগৎকে কোরবানি করারও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।